আজকে একটা কলকা করে দেখাবো আমি। যেহেতু আগের দিন আমি গাল কলকাতে একটা রেন ড্রপ মোটিভ করেছিলাম এবং সেটা ফার্স্ট কলকা হওয়ার জন্য তোমরা বুঝতে পারোনি, সেই জন্য আমি আজকে খুব স্লো, যেরকম নর্মালি আমি ড্র করি একটু ফাস্ট করিনি ভিডিওটাতে, সেইভাবেই কলকাটা রেখেছি। এবং এত রাত্রেবেলা আমি মডেল পাচ্ছিলাম না বলে আলুর উপর মেকআপ করে তোমাদের বোঝার সুবিধার্থে আমি গাল কলকা করে দেখাচ্ছি। প্রথম কথা, গাল কলকা করার সময় দুটোই যখন ভারী ফেস হয় তো আমরা গাল কলকাটা এইভাবেই গালটা যাতে কেটে যায়, সরু লাগে, এরকম রাউন্ড ফর্মেই করি। এবং দুটো সাইড করার সময় সবারই দুরকম হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সবারই দুটো সাইডে করে নেওয়ার পরে স্ট্রাকচারটা কারো একটা সাইড লম্বা হয়ে যায়, একটা সাইড ছোট হয়ে যায়, কারো একটা সাইড বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। তো চেষ্টা করতে হবে অ্যাকুরেট করার। তো 90% সময় দুটো সাইডে অ্যাকুরেট হয় না, 19-20 হয়, সামান্য পার্থক্য থাকে। এবার যে দিকটা ছোট মনে হচ্ছে সেই দিকটা আমরা কি করব, ডাবল লাইন করে বাড়িয়ে নেব। তো ডাবল লাইন আমরা এই টাইপের কলকাতা এই জন্যই করে থাকি। এবং আরেকটা সাইডে যে পাশটা বড় আছে মনে হচ্ছে বা যে সাইডটা ছোট আছে, অন্য সাইডটা বেশি এগিয়ে এসেছে, সেই সাইডটাতেও একটুখানি বাড়িয়ে দুটোকে সিমিলার করার চেষ্টা করব। মেকআপ একবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে যত মোছামুছি খোঁচাখুচি কম করা হবে ততই ভালো। একবার মেকআপ হয়ে যাওয়ার পরে তার উপর কলকা করে সেটা ভুল হয়ে গেছে, সেটাকে ড্রাই হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম মাস্কারা বান্ডের সাহায্যে তুলে আবার করা যায় অবশ্যই। কিন্তু আমরা তো ফটোজেনিক কাজ করি, ডিএসএলআর ক্যামেরায় যখন ব্রাইডের ছবি ওঠে তখন খালি চোখে যে জিনিসগুলো দেখা যায় না সেগুলো ডিএসএলআর ক্যামেরাতেও অনেক নিখুঁতভাবে দেখা যায়। ছোটোখাটো মেকআপ উঠে গেছে, সরে গেছে, যে কারণে আমাদেরকে ভীষণ পারফেক্ট কাজ করতে হয়। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা ব্যালেন্স করা যায়। এবার এই যে আমি রেন ড্রপটা করছি, বিন্দু আঁকছি, কি করছি, তুলিটা জাস্ট প্রেস করছি, তুলিটার সামনের দিকটা আলতো টাচ করাচ্ছি, এন্ডটা নিয়ে এসে জাস্ট প্রেস করে দিচ্ছি। তো কি হচ্ছে, ফ্রন্টটা সরু থাকছে, লাস্টটা গিয়ে রেন ড্রপ হয়ে যাচ্ছে। তো এটার মাধ্যমে তুমি যদি কলকা করো, কপাল গাল মিলিয়ে 15 মিনিটে তোমার 15 থেকে 20 মিনিটে কমপ্লিট হয়ে যাবে দুটো গাল এবং কলকা। তো এটা ভীষণই একটা ইজি স্টেপ। যখন কেউ ভর্তি একদম কলকা চায় অথচ তোমার হাতে সময় কম রয়েছে, এই কলকাটা তোমার অনেকটা টাইম সেভ করে দেবে। এবং এটা আমার তো ভীষণ ইজি লাগে। তোমরা যদি একটু প্র্যাকটিস করো, এটা প্রথমে একটা ডট করে সেখান থেকেও আঁকা যায়, কিন্তু এই প্রসেসে কি হয়, এই কলকাটা আঁকতে অনেক ইজি হয়। জাস্ট তুলির ফ্রন্টটা হালকা টাচ করিয়ে টেনে এনে ড্যাব করে দিচ্ছি, একটু প্রেস করে দিচ্ছি। দেখো তুলির ফ্রন্টটা টেনে আনছি, তুলির ফ্রন্টটা আলতো টাচ করতে হবে, বেশি টাচ করা যাবে না, দিয়ে সরিয়ে এনে একটু ব্রাশটা প্রেস করে দেবো। এবার যাদের কম দামি তুলি বা তুলির শেপটা ভালো নয় অতটা, তাদের কি হবে, ওই এন্ডটা রাউন্ড না হয়ে কোনো একটা আঁকা বাঁকা টেরা শেপ হয়ে যেতে পারে। তাদের নার্ভাস হওয়ার কিছু নেই যে আমি পারছি না। এটাও হতে পারে যে তোমার তুলিটা ভালো নয়, তো তোমার তুলিটা তোমার টিচারকে চেক করাও, যারা আমার স্টুডেন্ট। এই সূত্রে আমি বলে রাখি, আমাদের একাডেমি রয়েছে পূর্ব মেদিনীপুরে এবং হাওড়াতে, এবং অনলাইন ক্লাসেরও আমাদের ব্যবস্থা রয়েছে জুম মিটিংয়ের মাধ্যমে, যেরকম এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই ভিডিওটার পরে আপনারা যখন প্র্যাকটিস করবেন সেটা আমি দেখতে পাবো না। তো অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা আপনাদের প্র্যাকটিস দেখতে পাই, সেই জায়গাটা কোথায় ভুল হচ্ছে সেই কারেকশনগুলো করে দিতে পারি। যারা শিখতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমাদের যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট এবং প্রচুর প্র্যাকটিস তো দরকার অবশ্যই, তারা অবশ্যই পুরোটা দেখতে দেখতে এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছি সেগুলো দেখতে দেখতে তোমরা যদি করো, আমরা হয় এরকম অনেক সুন্দর ক্লোজ একদম গালের ব্লাশের কাজ পর্যন্ত গালটাকে খুব কেটে আমরা কলকা ড্র করি। কিন্তু সরু ফেসে আমরা এতটা ডিপভাবে কলকাটা করি না। এবং দুটো সাইডে কলকাটা চেষ্টা করতে হবে একই ডিস্টেন্সে করার। এটা আমি শুধুমাত্র একটা কালারে করলাম, কিন্তু এটা অফ হোয়াইট কালার দিয়ে করে শুধুমাত্র পরে ডটগুলো সাদা দিয়ে ফুটিয়ে তুললে আরও বেশি সুন্দর লাগে, যেহেতু এটা আলুর উপরে হচ্ছে। তো আমার ডাউট ছিল যে এটা
প্রমিনেন্ট হবে কিনা, যে কারণে আমি অফ হোয়াইট দিয়ে করে দেখালাম না। এবং কপালেও এই সেম প্যাটার্নে লাইন করে তার মধ্যেও আমি সেম মোটিভটাই আজকে দেখাচ্ছি। তো দুটো সাইডে যখন আমরা এই লাইনটা ড্র করি ভীষণই কেয়ারফুলি করতে হবে যেন আঁকা বাঁকাটারা না হয়ে যায়। এবং এই বেস লাইনটা আমি বলবো যে বেশি করে জল দিয়ে ফেব্রিকের মধ্যে একদম পাতলা করে ড্র করতে। এই দেখো আমার লেফট সাইডটা একটু আর্চিং হয়েছে, রাইট সাইডটা নেমে গেছে। তো ডাবল লাইন আমরা এই জন্যই করি, দুটো সাইড সমান করার জন্য। তো লেফট সাইডের মতো রাইট সাইডটা করার জন্য উপর করে একটু আমি এখানে সেকেন্ড টাইম লাইনটা ড্র করে নিচ্ছি। দেখো তো কি হলো, উপরের লাইনটা ওর সিমিলার হয়ে গেল। এবার দুটোকে সমান করার জন্য কি করব, নিচের লাইন নিচে আর একটা লাইন টেনে নেব যাতে দুটো সাইড সমান হয়ে যায়। তো এইভাবেই আমরা ডাবল লাইন করে দুটোকে অ্যাভারেজ একই করার চেষ্টা করি। এরপর যখন এটা ফুলফিল হয়ে যাবে রেন ড্রপ দিয়ে বা বিন্দু বিন্দু ফোঁটা যেগুলো আমরা আঁকছি মোটিভ, তো কলকার ওই মোটিভগুলো দিয়ে যখন এটা ভরাট হয়ে যাবে তখন আর বোঝা যাবে না যে লাইনটা কোনো জায়গায় আঁকা বাঁকাটারা লাগছিল কিনা। সেম আবার ড্রপ করছি এবং এটা এত প্রমিনেন্ট নয়, একদম পাতলা পাতলাই দেখতে ভালো লাগে, মানে একটু আবছা মতো থাকবে, খুব ডিপ কালার হবে না। এবং পরে আমরা এন্ডটাকে আবার প্রমিনেন্ট করব জাস্ট ছোট্ট ছোট্ট ডট ক্রিয়েট করে। তো ডট যে শুধুমাত্র তুলি দিয়ে করতে হবে তার কোনো মানে নেই, আমরা ছোট কাঁটার যেগুলো চুলে কাঁটা ইউজ করে কাঁটার এন্ড দিয়েও আমরা করতে পারি, যেগুলোর মাথাটা রাউন্ড থাকে সেটা দিয়ে খুব ফাস্ট ড্র করা যায় এবং পারফেক্ট রাউন্ড শেপ হয়। তো আমরা যেই এরকম রেনড্রপ ড্র করব এটা খুব ডিপ কালার দিয়ে করার দরকার নেই, আমার তো বেস্ট লাগে অফ হোয়াইট কালারে। এবং তারপরে যখন আমরা হোয়াইট কালার দিয়ে শেডিং করি যেরকমভাবে তোমাদের আগের দিন আমি শেডিংটা দেখিয়েছি, এরপরে খুব মনোযোগ সহকারে এই ডটগুলো ড্র করতে হবে। যেরকম আমি বলেছি ডটগুলো সবসময় সমান দূরত্বে থাকবে, যেন নিচের লাইন থেকে একই সমান্তরালে থাকে এবং একটা ডটের থেকে আর একটা ডটের গ্যাপটা অলমোস্ট একই হয়, সেটা মাথায় রেখে করতে হয়। এবং ঠিক শেষের মুহূর্তের দিকেই কিন্তু আমাদের পেশেন্সটা চলে যায়, মনে হয় আর ভাল লাগছে না। কিন্তু একটা কাজ কেউ জানতে চাইবে না তুমি কত সময় ধরে করেছো, কি কন্ডিশনে করেছো, সবাই কিন্তু ফাইনাল কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে সেটাই দেখবে। যে কারণে ধৈর্য ধরে একটা কাজ শুরু করলে তোমাকে কিন্তু শেষ করতে হবে। এই যে দেখতে পেলে শুধু ডট, এই ডিজাইনটা পুরোটা শুধু ডটের উপরেও রাখা যায়, সেটাও সুন্দর লাগে। অনেকে শুধু পাতা করে ডট করে, গালেরটাতেও শুধু বাইরের দিকটাতে পাতা করে ভিতরের দিকটা ডট, বা আরেকটা সাইড এই কমা মোটিভ বা সি মোটিভ করা যেতে পারে। এই সি মোটিভগুলো দেখো আমি যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছি এবং খুবই ফাইন, তুলিটা যত কম আমরা টাচ করাবো, বেশি প্রেশার দেব না, তত কি হবে আমাদের কলকাটা ফাইন হবে, একদম সরু হবে। এবং আমরা পুরো তুলিটা ডুবিয়ে নেব না, তুলির একদম ফ্রন্টটা, যাদের সমস্যা রয়েছে একটু মোটা হয়ে যায় আমি তাদেরকে এটাই সাজেস্ট করব, তুলি বারবার ওয়াশ করো, ওয়াশ করে জলে ভালো করে মুছে নাও, মুছে নিয়ে তুলিটার শুধু ফ্রন্টটা ফার্স্ট অর্ধেকটা কালারের মধ্যে ডোবাও, দেন কম কালার নিয়ে কাজ করো, কিন্তু সাফিসিয়েন্ট যেন প্রপার জল থাকে কালারে, খুব বেশি প্রমিনেন্ট কালার নয়, প্রপার জল মেশানোই কালার, আবার এতটাও পাতলা নয় যে পেপারের উপর স্প্রেড করে যাবে, কপাল দিয়ে গড়িয়ে পড়ে যাবে। তো এই কনসিস্টেন্সিটা তোমাকে বুঝতে হবে যে কতটা পরিমাণে ফেব্রিকের মধ্যে আমার ময়েশ্চার থাকছে। এবং এইটা করার ক্ষেত্রেও দুটো সাইডে কি হয় অনেক সময় ছোট বড় হয়ে যায়। আমার এই ভিডিওতেও তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমি ডাউন করছিলাম, করতে করতে মানে ঠিক আর্চিংয়ের পর থেকে পরের মোটিভগুলো আমি বলেছি যত শেষের দিকে যাব আমরা ছোট সাইজ হবে, কিন্তু আমি লাস্টে দেখো কি করে ফেললাম, এটা বড় সাইজ করে ফেললাম, যে কারণে কি হচ্ছে দেখো একটা সমান্তরাল লাইন মনে হচ্ছে না। শেষ মুহূর্তে আমার ধৈর্য কুলোয় নিই, দেখো লাস্টে বড় করে ফেললাম, লাস্টেরটা কিন্তু ছোট হতো। এবার যেহেতু করে ফেলেছি আমি বলেছি বেশি মোছামুছি আমরা করব না,
আমরা ব্যালেন্স করার চেষ্টা করব। তো কি করব, এটা ব্যালেন্স করার জন্য লাস্টে দুটো মোছা যেতে পারে, কিন্তু আমি মুছবো না। আমি যে দুটো ডাউন রয়েছে সেটার উপরে হালকা করে আবার একটা করে লাইন ড্র করে দেবো। তো কি মনে হচ্ছে, এবার পুরোটা একই লাইন প্যারালাল মনে হচ্ছে। তো মুছতে হলো না আমাকে, পুরোটা প্যারালাল হলো। এবং দুটো সাইড ভালো করে দেখো, রাইট সাইডে যে গালে কলকাটা হয়েছে ওটাই কিন্তু পারফেক্ট শেপ গাল কলকাটা। লেফট সাইডে একটু বেশি ভিতরে ঢুকে এসেছে, লেফট সাইডের মতো কিন্তু আমরা করব না।